তার মুখ তুলল না আবার যে কেউ নাই, অথরিটি কেউ আইতেছে না, সবাই অপেক্ষা করছে। নিত্যানন্দ আমাদের এরিয়াতে যে মান্থু আছে, মান্থু পাল, মনায় কাকু আর এই অনুকূল, সে সকালবেলা এখানে প্রাতরাশ করতেছে। তো তখন সময় দেখতে পাচ্ছি যে বাট্টাতে একটা শ্রমিক এসে আমরা এরিয়াতে দুইটা হর্নবিল থাকে, মানে তোমার যেটা বলা হয় ধনেশ পাখি। ধনেশ পাখিটা এরকম যে মানুষে কোনো ভয় নাই এটার, মানে আমাদের এইদিকে মানুষে যদি মানে এত ফ্রেন্ডলি এত ভালোবাসা দিছে এটাকে যে হাত থেকে কলা নেওয়া যায় সেটা পাখিটি। তো কীটা করছে তারা এখানে ঘুরতেছিল তখন সময় যে বাট্টার শ্রমিকটা আছে সেটা গুলায় মেরে সেটা পাখিটা মেরে লেছে। তো তারা ওই এর কাছ থেকে এটা লুয়ে সেটা তো তোমার একটা খুব খারাপ লাগছে, তারা আইনে সেটা বাঁচাইবার চেষ্টা করছে। ইভেন সবার আগে তারা তিনজন মিলে সেটা আমার বাড়িতে নিয়ে এসে আমার ঘুম থেকে উড়াইছে পরে আমি দেখলাম এটা পুরোভাবে মৃত্যু, মানে এটা ঠুট সব ফাটাই লিছে, এটা কোনোভাবে মানে বাঁচানো আর সম্ভব না। তো ওখানে প্রশ্ন হয়েছে এটা ত্রিপুরা রাজ্যের ভিতরে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে হর্নবিল ফেস্টিভ স্যার কিনা এটা হর্নবিল ফেস্টিভ্যাল যে বর্মরাতে করা হয়েছে এখানে, তো এটা রক্ষার লেগে করা হয়েছে। কিন্তু এখানে বাট্টার যে রয়েছে ভারতবর্ষের মধ্যে একমাত্র মিজোরাম আর এখানে ত্রিপুরাতে ভারতবর্ষের ভিতরে দুইখানে হর্নবিল উৎসব করা হয়েছে। তো ওখানে কথা হয়েছে স্যারে নিজে গিয়ে সেটা ইট বাট্টাতে 3 বার কইছে যে যদি গুলাই নিয়ে কেউ না বাইরানি হয়, প্রত্যেক সিজনে কওয়া হয়। স্যারে এই সিজনেও গেছে, গিয়ে সেটা কইছে গুলাই নিয়ে যেতে না বাইরে। ফিরোজ খান স্যার, মোহাম্মদ ফিরোজ খান স্যার নিজে গিয়ে সেটা কইছে। তো তারপরে এরা কোনোভাবে শুনতে রাজি না, তারা আর ওই বাইরে জায়গা আর এর ভিতরে তো মালিকের তো মদত না পাইলে এরা বাইরে কেমনে। প্রশ্ন হয়েছে এখানে। আর এখানে শুধু আমরা কল্যাণপুরে না, আমরা পুরা ত্রিপুরা রাজ্যে ওই এরকমভাবে হত্যা চলছে, যেটা মানে তোমার কেউ আজকে ঘটনার সামনে আইছে ওইটা লুকায়ও হয়, কাঠবিড়ালিতে দূরে সেটা পাখিতে দূরে সেটা প্রত্যেক দিন হত্যা হয়। আমরা এই এলাকার কল্যাণপুর কেএমআই বাট্টার এলাকার পাশাপাশি কয়েকজন পশুপ্রেমী এবং ওরা আমাদের কাছে একটা ইনফরমেশান দিচ্ছেন এবং পায়ে এসে আমরা সাথে সাথে ওইখানে গেছি। যাওয়ার পরে দেখছি যে ওনারা একটা ধনেশ পাখি, মৃত ধনেশ পাখি ওনারা হাতে মানে ছিল। তারপর আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে, তারপর বলছে যে বাট্টা কেএমআই বাট্টার শ্রমিক, আমরা অ্যারেস্ট করেছি ওকে তো গুলতি দিয়ে ওই পাখিটাকে, 2টা পাখি ছিল এর মধ্যে একটা পাখিকে মেরে ফেলে এবং ওনারা গিয়ে ওটাকে উদ্ধার করেন। এলাকার যে পশুপ্রেমী উদ্যোগী যারা আছেন ওনারা গিয়ে ওটাকে রেস্কিউ করেন। তারপর আমরা এলাকাতে সার্চ করি, সার্চ করার পর ওই আসামিকে বাট্টার ভিতর থেকে যে ওনাদের যে ঘর আছে বাট্টার ঘর থেকে আমরা কেউ মানে শনাক্ত করি যে ওই করেছে এবং ও স্বীকারও করেছে যে ও মেরেছে এবং গুলতি যেটা দিয়ে মেরেছে ওই গুলতিটাও আমরা সিজ করেছি। তারপর আমরা এটাকে ওইখান থেকে নিয়ে আসি আমাদের অফিস থেকে আমরা এখন এটাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো। তারপর আইনত যা যা বিষয় আছে এগুলা কাভার করে আমরা কোর্টে চালান করব।